অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ক্লেম করার পরও কেন আপনার স্ট্যাটাস এখন পেন্ডিং দেখাচ্ছে? ক্লেম সাবমিট করার পর আবেদন ঠিক কবে অ্যাপ্রুভ হবে এবং ব্যাংক অ্যাকাউন্টে আগস্ট মাসের টাকা কবে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে? সেই সাথে কাদের ক্লেম বাতিল হতে পারে এবং কাদের দ্রুত অ্যাপ্রুভ হয়ে যাবে? তার সমস্ত সঠিক এবং গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যাদের স্ট্যাটাসে ফর ফাদার ভেরিফিকেশন, ইনকাম ট্যাক্স পে, গভর্নমেন্ট এমপ্লয় কিংবা তিনটির বেশি ঘর থাকার কারণে আপনারা ক্লেম ফাইল করতে হয়েছিল আপনাদের, তারা ক্লেম ট্র্যাকিং অপশনে গেলে এখনো আপনার স্ট্যাটাস এখনো পেন্ডিং দেখাচ্ছে। ক্লেম করার পরও কেন আপনার আবেদন এপ্রুভ হতে সময় লাগছে এবং আপনি আগস্ট মাসে টাকা পাবেন নাকি সেপ্টেম্বর পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, তা বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। পরিচিতদের সাথে শেয়ার করুন এবং পেজ ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, ক্লেম স্ট্যাটাস পেন্ডিং থাকার প্রধান কারণ। প্রথমে আসছে বিপুল সংখ্যা ক্লেম। পোর্টালে ইতিমধ্যে প্রায় 7 থেকে 8 লক্ষেরও বেশি অবজেকশন বা ক্লেম আবেদন জমা পড়ে গেছে। যাচাইকরণের সময় স্থানীয় বিডিও অফিস থেকে ক্লেম নথিগুলো ম্যানুয়ালি পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছে। কর্মী সংখ্যা নির্দিষ্ট থাকায় এই বিপুল পরিমাণ আবেদন প্রসেস হতে কিছুটা সময় লাগছে। ক্লেমে ট্র্যাকিং আইডিতে পেন্ডিং দেখালেও মূল বেনিফিশিয়ারি স্ট্যাটাস স্বয়ংক্রিয়ভাবে অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে এবং তার 1 থেকে 2 দিনের মধ্যেই ব্যাংকে টাকা পৌঁছে যাচ্ছে। এবার দেখুন, তাহলে কাদের ক্লেম আবশ্যিক এবং কাদের অপেক্ষা করা দরকার। তো দেখুন, যাদের ক্লেম করা বাধ্যতামূলক, যাদের স্ট্যাটাসে স্পেসিফিক কারণ যেমন তিনটির বেশি ঘর, ইনকাম ট্যাক্স, পরিবারের চাকরি বা রিজেক্টেড লেখা আছে, তাদের অবশ্যই ক্লেম ফাইল করতে হবে। এবার দেখুন, যাদের ক্লেম করার প্রয়োজন নেই, যাদের স্ট্যাটাস শুধুমাত্র আন্ডার প্রসেস রয়েছে কিংবা 10 জুলাইয়ের পর আবেদন করেছেন, তাদের কোনো ক্লেম করার দরকার নেই। ভেরিফিকেশন শেষে আগামী কিস্তিতে তাদের আবেদন প্রসেস হবে। এবার দেখুন, কারণ ছাড়া ফর ফাদার ভেরিফিকেশন। যাদের নিচে কোনো কারণ লেখা নেই, তারা ইচ্ছে করলে অপেক্ষা করতে পারেন অথবা সাধারণ রিমার্ক দিয়ে ক্লেম জমা রাখতে পারেন। এবার দেখুন, কাদের ক্লেম অ্যাপ্রুভ হবে আর কাদের রিজেক্ট হতে পারে। তো দেখুন, কাদের অ্যাপ্রুভ নিশ্চিত, যাদের তিনটির বেশি ঘরের সমস্যা বা পরিবারে অন্য কেউ চাকরি করার কারণে আটকে থাকা আবেদনগুলো ক্লেম করতেই অগ্রাধিকারের ভিত্তিতে অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে। তাহলে কাদের রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি? তো দেখুন, ভোটার তালিকা এসআইআর থেকে যাদের নাম সম্পূর্ণ কেটে বা ডিলিট করে দেওয়া হয়েছে, তাদের ক্লেম সরাসরি বাতিল বা রিজেক্ট হয়ে যাওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে। তাহলে আগস্টের টাকা কি সেপ্টেম্বরে জোড়া কিস্তিতে মিলবে? তো দেখুন, আগস্ট মাসে যাদের আবেদন অ্যাপ্রুভ হবে না, তাদের চলতি আগস্ট মাসে আর টাকা পাওয়ার সম্ভাবনা নেই। সেপ্টেম্বর মাসে আবেদন অ্যাপ্রুভ হলে শুধুমাত্র সেই মাসের নির্ধারিত টাকা পাওয়া যাবে। বকেয়া বা মিস হওয়া কিস্তির টাকা একসাথে জোড়া ডাবল পেমেন্ট হিসেবে দেওয়া হয় না। সুতরাং বন্ধুরা, আপনি যদি ক্লেম করে থাকেন তবে চিন্তার কিছু নেই। বিডিও অফিস থেকে ভেরিফিকেশন শেষ হলেই আপনার আবেদন অ্যাপ্রুভ হয়ে যাবে। ভিডিও তথ্যগুলো উপকারী মনে হলে লাইক ও শেয়ার করুন এবং আপনার আবেদনের বর্তমান স্ট্যাটাসে কি দেখাচ্ছে তা কমেন্ট বক্সে লিখে জানান। দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।